এই গরমে তরমুজ অত্যন্ত প্রিয় ফল সবার। তৃষ্ণা নিবারণ করে, শরীরকে শীতল করে। আমার তো ভীষণ প্রিয়। মাঝে মাঝে মনে হয় আমার আর আমার ছেলের একটা তরমুজে কিছুই হবে না। তো আজকে আমার হাজব্যান্ড আমাকে একটা রেসিপি শেখাচ্ছে তরমুজ দিয়ে জেলো। তরমুজের জেলোটা মানে আমি কখনোই খাইনি, এটাই ফার্স্ট খাইলাম। তো আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলো। আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই এই কাজটা করতেছি। তো তরমুজটাকে ভালো করে ধুয়ে দুই টুকরা করে, মানে আড়াআড়িভাবে দুই টুকরা করে, তারপরে যে একটা চামচ দিয়ে ভিতরে সম্পূর্ণ তরমুজটাকে আমরা গিয়ে তুলে নিলাম। এবার এটাকে কী করতে হবে, এই যে ও বলছে হ্যান্ড বিটার দিয়ে বিট করলে ভালো হবে। আপনারা চাইলে কেউ ব্লেন্ডারও দিতে পারেন। তো আমার হাজব্যান্ড আপ্রাণ চেষ্টা করছে হ্যান্ড বিটার দিয়ে এটাকে গিয়ে ব্লেন্ড করার জন্য। এটা করার পরে আমরা তরমুজটাকে সেকে নিয়েছি, যাতে এর ভিতরে কোনো শ্বাস না থাকে এবং বিচি না থাকে। জেলোতে বিচি হলে মানে শ্বাস থাকলে ভালো লাগে না। তো আমাদের এতখানি জুস হয়েছে, এই জুসটাকে এবার আমরা চুলার পরে দিব। আর সাধারণত সবাই জানেন যে এটাকে জেলো করতে হলে আগার আগার পাউডার লাগবে। আমি এখানে প্রথমত একটু চিনি দিয়ে নিচ্ছি। আমি হালকা চিনি অ্যাড করতে হবে, চিনি জেলো একটু মিষ্টি হলে ভালো হয়। এর জন্য চিনি দিয়েছি 5-6 চামচের মতো। আর আগার আগার পাউডারটা দিয়েছি আমি গিয়ে 3 চামচের মতো। এখানে 4 চামচের 3 4 চামচ। মাশাআল্লাহ, এটাকে এখন আমি ফুটাবো। জেলো কিন্তু করতে হইলে আগার আগার পাউডারটা কিন্তু আপনি সরাসরি যখন দিবেন তখন এটা গরম অবস্থায় দেওয়া যাবে না। এটা একটু পানির সঙ্গে মিশিয়ে ঠান্ডা অবস্থায় দিলে ভালো হয়। এবার জেলোটা মিশিয়ে, চিনি আর জেলো মিশিয়ে আমি এটাকে গিয়ে বলক আনতেছি। খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, 5 মিনিট মতো রান্না করতে হবে। আলহামদুলিল্লাহ, দেখেন কালারটা, মানে ফেনাটা কেটে কালারটা কত সুন্দর আসছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করি নাই, এটা ন্যাচারাল কালার, এটা পুরোটাই তরমুজের কালার। এবার কি করছি, এবার এই গরমটাই আমরা পরিবেশনটা করব এই যে তরমুজের ওই খোলটার ভিতরেই। এর জন্য আমার হাজব্যান্ড তরমুজের এই খোলটার ভিতরে গরম গরমই জুসটা ঢেলে দিচ্ছে। নইলে জেলোটা হয়ে গেলে আর তো কাজ করতে পারবো না। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আমাদের জেলোর 2টা ভাগে ভাগ ছিল। 2 তরমুজের খোলের ভিতরেই আমরা জেলোটা ঢেলে ফেলেছি। ঢালার পরে যখন নর্মাল টেম্পারেচার আসবে, তারপর আপনি এটাকে ফ্রিজে রাখবেন। নর্মাল ফ্রিজে রাখলেই এটা জমে একদম সুন্দর হয়ে যাবে। দেখলেন আমি হাত দিয়ে দেখাইলাম। এবার সুন্দর করে একটা ছুরি দিয়ে কেটে আপনি পরিবেশন করবেন ঠান্ডা ঠান্ডা। এখানে আমার আরেকটু জেলো লাগতো, মানে আগার আগার লাগতো, জেলো বলছি সরি, এখানে আরেকটু আগার আগার পাউডার লাগতো। এর জন্য আমার আরেকটু জমতো, আগার আগার পাউডারটা আরেকটু দিতে হইতো। তো তারপরেও মাশাআল্লাহ সুন্দর স্বাদ আসছে একদম। সবাই খেয়ে ভীষণ খুশি যে তরমুজ দিয়েও এত সুন্দর একটা খাবার তৈরি করা যায়। তো ঠান্ডা ঠান্ডা আপনারা সবাই পরিবেশন করতে পারবেন, গেস্ট আসলেও আপনারা দিতে পারবেন। নতুন কিছু সবাই পছন্দ করে, নতুনের মধ্যে আলাদা আনন্দ আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।